আমি অনেক দেরিতে আসছি। প্রধানত যে বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার দরকার, এই বিষয়টা অনেক বড়। এর উপর আমার এই মুহূর্তে কোনো লেখাপড়াটা খুব কম, সুতরাং এর উপরে আমার এখানকার যে পত্রটা দেওয়া হয়েছে তার উপর আলোচনা করাটা আমার জন্য একটু কঠিন হবে। তবে আমি অন্য প্রসঙ্গে না গিয়ে আমি রাষ্ট্র প্রসঙ্গেই থাকব। দেখেন, সম্প্রতিকালে আপনার একটা গণ অভ্যুত্থান হয়েছে। ৭১ সালে একটা মুক্তিযুদ্ধ হয়েছে, ৪৭ সালে আবার পাকিস্তান এবং ভারত হয়েছে। প্রত্যেকটাই রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা ৭১ সালে যুদ্ধ করছি, আমরা ব্যর্থ হয়েছিলাম। স্বাধীনতার পরে রাষ্ট্রটা নিয়ে গেছিল রাজনৈতিক সিন্ডিকেট, মাফিয়া। শেখ মুজিবের নেতৃত্বে একটা মাফিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই মাফিয়া রাষ্ট্রের একটি সংবিধান, মানে কীভাবে জনগণ শাসিত হবে, মনে রাখেন, জনগণ শাসিত হবে, তার একটা সংবিধান তৈরি করা হলো এবং আমরা ৫৩ বছর ধরে সেই সংবিধানের অধীনে আমরা শাসিত হলাম। আপনারা যারা জানেন, ভারত প্রথম এই দেশে একটা শাসনতান্ত্রিক মিনিমাম ব্যবস্থার আয়োজন করছিল ১৯৩৫ সালের ভারত শাসন আইন। তারপরে ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধান সভা একটা সংবিধান তৈরি করছিল, কিন্তু সেটা কার্যকরী হওয়ার আগেই আন্দোলন শুরু হয় এবং ১৯৬২ সালে আইয়ুব খান আরেকটি সংবিধান তৈরি করে। প্রত্যেকটা সংবিধানের ধারাবাহিকতা যদি দেখেন তাহলে এক হবে এবং সংবিধানে জনগণকে কিভাবে নিপীড়ন করা যায়, জনগণকে কিভাবে শোষণ করা যায়, জনগণকে হত্যা করার পর কীভাবে দায়মুক্তি দেওয়া যায় এবং জনগণের উপর রাজতন্ত্রের কাঠি কিভাবে রাখা যায়, সবই এক। কোথাও রাজতন্ত্রের নামে, কখনো গণতন্ত্রের নামে। ৭১ সালে যুদ্ধের এইটা একটা ভাঙ্গার সমস্ত সুযোগ তৈরি হয়েছিল। মুক্তিযুদ্ধের ১০ এপ্রিলের ঘোষণায় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা বলে যে একটা রিপাবলিকের ঘোষণা দেওয়া হয়েছিল, সেই রিপাবলিকের যে দলিলটা ৭২ সালে সংবিধান আনা হলো, সেটা জাস্ট ব্রিটিশ পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে জনগণকে যেভাবে ঔপনিবেশিক রাষ্ট্রের প্রজা হিসাবে দেখা হইতো, একইভাবে দেখা হলো। এবং আপনারা সবই বলছেন, এবং সবচেয়ে আশ্চর্য যেটা, আমাদের এইবার ২৪-এ যে গণ অভ্যুত্থানটা হইল, এই গণ অভ্যুত্থানের বিষয়টা কিন্তু অদ্ভুত। ৭১ সালে আমরা তরুণরা যুদ্ধ করলাম। আসলে পৃথিবীতে তরুণদেরই এবং তরুণরাই রুখে দাঁড়ায়, তরুণরাই জীবন দেয়, কিন্তু ইতিহাসটা কোথাও তরুণদের প্রাধান্য দেওয়া হয়, আর যেখানে ব্যর্থ হয় আসলে তরুণরা সেখানে পারে না। এবার কিন্তু আমরা ৭১ ব্যর্থ হয়েছিলাম, ক্ষমতা আমাদের হাতে ছিল না। আমাকে হয় অস্ত্রধারী হয়ে শেখ মুজিবের আইনের অধীনে জেল খাটতে হয়েছে আমাদের বন্ধুদের, কারো মৃত্যুবরণ করতে হয়েছে, কারো ক্রিমিনাল হিসাবে বাকি জীবন কাটাতে হয়েছে। এবার একটু ভিন্ন জিনিস হয়ে গেছে, যেটা হলো যে পৃথিবীতে সব জায়গাতে যেখানে বিপ্লব হয়েছে সেখানে আসলে বিপ্লবীরা ক্ষমতা নিয়েছে, তার বয়স যাই হোক। কিউবার যখন বিপ্লব হয়েছে, ক্যাস্টোর বয়স কত ছিল? নিকারাগুয়ায় যে বিপ্লব হয়েছে, ওর নাম কি, তার বয়স কত ছিল? না। তা আপনার ইভেন ধরেন লিবিয়ায় গাদ্দাফির বয়স কত ছিল? কেউই ৩১-৩২-এর ঊর্ধ্বে না।